বুড়োরা তো এমনি ভালো হয়ে গেছে, হাঁটুতি বল নাই। আগে দিনের বেলা তারা দেখতে হয়, রাত্রিরেও পায়খানার দরজা খুঁজে পায় না। সব চলে গেছে, বাহুবল সব চলে গেছে, কাজে কাজে ঠ্যাং একখান কবরে, চাকা একটা পাংচার হয়ে গেছে, ভালো অতি বাধ্য হয়েছে। গায়ে যতদিন শক্তি ছিল, আমার চাচা মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি চন্দ্রদিগের মাদ্রাসার মোহতামিম ছিলেন। উনি বলতেন, এই এক যুবকরা এক বুড়ো চার দোকানে দেখে এই তোর নাম কি, কয় তোর বাপের নাম কি, কইছে কয় তো ওহো তোর বাবার আমি তো একসাথে চার দোকানে কাশিয়ে পাল্লা দিতাম। কাশের রোগ ছিল তো, দেহিনে 2-3 মাস মরিয়ে গেছে নাকি, কয় না কাকা মল্লি তো মাইকিং শুনতেন, কয় তা হতো সত্যি। তাই সে কাশের কি অবস্থা, বাইসি আছে, কাশ সেরে গেছে। আমার তো কাশ সারলো না, তোর বাপের কাশ কি খাইয়ে সারলো কদি, কয় যে কোনো ওষুধই কাজ হয় নাই, কাশতে কাশতে বল পায় না, সে এমনি ছাড়ান দেশে, কাশতে কাশতে বল পায় না বলে ছাড়ান দেশে না, শক্তি থাকলে আরো কিছুদিন কাশতো। তো বুড়োকে কাশতে কাশতে বল পায় না বলে ছাড়ান দেশে, এজন্যই বুড়োকে ওয়াজের দরকার নেই। বুড়োকে কিছু আমল শিখিয়ে দেবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কিছু আমল শিখিয়ে দেবো, এটা নিয়ে যাবেন। বাকি আগে আখলাক তৈরি করেন, চরিত্র তৈরি করার জন্য। যারা সমাজে নষ্ট করতেছে, আমার যুব সমাজ, এরা যদি ভালো হয় জগৎ ভালো হইতে বাধ্য, এরা যদি ভালো হয় জগৎ ভালো হইতে বাধ্য। এই জন্য যুবক তুমি মনে রাখো, এমন একটা মরণ তুমি কামনা করো যেই মরণে 500 ফেরেশতা তোমাকে অভ্যর্থনা জানাইতে আসে। আমাদের দেশের মুরব্বীরা চিনতে পারেন, হযরত মাওলানা খলিলুর রহমান সাহেব হুজুর সুটপার হুজুর নামে পরিচিত ছিল, মনে পড়ে নাকি? এই মহারাজপুর আলো গ্রামের বাড়ি, সুটপা মাদ্রাসায় জীবন কাটাইছে, তাই সুটপার হুজুর নামে পরিচিত ছিল। উনার ইন্তেকাল মহারাজপুরেই হয়েছে। উনি আসছেন বাড়ির মাহফিলে, বাড়ির তফসির মাহফিল করে ওনাদের মসজিদে। তো ওনার ছোট ভাই যেভাবে বলছে আমি সেইভাবে বলতেছি, খেয়াল করেন। আমি তাই আপনাদের কাছে নকল করি, মহারাজপুর তো আপনাদের এখান থেকেই কাছে। তো ওনার ছোট ভাই যেভাবে বলছে কারি সাহেব, সেইভাবে আমি নকল করতেছি। ভাইজান রাতের বেলা তফসির করতে করতে হঠাৎ করে শ্বাস বেড়ে গেছে, হুজুরের অ্যাজমা ছিল, শ্বাসের রোগ ছিল, এমন বরাবর স্যার কথা বলতে পারলেন না। মসজিদে শুয়ে পড়লেন, আমরা চিকিৎসা করলাম। বললাম যে ভাইজান বাসায় নিয়ে যাই, কয় না বাপ ভালো না, আমি মরলে আল্লাহর ঘরের মধ্যেই মরি, কিয়ামতে এই হালাতে উঠতে পারবো। তো রাত্রে থাকলেন, চিকিৎসা হলো, মোটামুটি সুস্থর দিকে, তবুও মসজিদ ছেড়ে যায়নি। রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ছে, ফজরের নামাজ জামাতে পড়ছে, এরপরে ইশরাকের নামাজও পড়ছে, সব আমল শেষ। আর নামাজের রক্ত জোহরে না, এর মাঝখানে এই সকালে ইশরাকের পরে আবার শ্বাস বাড়ছে। শ্বাস বাড়ার পরে বলতেছে, সবাই বলতেছে যে এখন তো অবস্থা ভালো না, কেমন যেন অজ্ঞান ভাব, ওই অবস্থায় ধরে নিয়ে গেছে ঘরে নেওয়ার পরে উনি যে ওনার নিজস্ব বাড়ির যে ঘরটা পাইছে, সে ঘরটা ব্যবহার হয় না, পরিত্যক্ত ভাব। এই ঘরের ভিতরে 2টা খাট, তো ওনার একটা খাট পরিষ্কার করে সেখানে শোয়াইছে ওনার ভাই বিরাদার পাশ দিয়ে। তো বলতেছে যে সব কিছুক্ষণ পরে সবাই চলে গেছে, আমি একা বসা। ভাইজান এভাবে হাত বাড়াচ্ছে শোয়া অবস্থায়। আমি জানি যে এই টাইমটা হুজুর অজ্ঞান, উনি অজ্ঞান। ওই অবস্থায় এদিকে হাত বাড়াইলেন মুসাফা করার মতো, এদিকে হাত বাড়াইলেন, ওদিকে হাত বাড়াইলেন। হাত বাড়ানোর ভিতরে মুসাফা করে বলতেছেন, হুজুর কেমন আছেন, হুজুর কেমন আছেন, নানুপুরি হুজুর কেমন আছেন, যশোর হুজুর কেমন আছেন, আরেকটা নাম কইতে যে নাম বলে নাই, কেমন আছেন। এই বলার পরে উনি বলতেছে, বাইরে যে এত আলেম ওলামা আসছে, একটু বসতি দিতে পারিস না, বাহিরে এত আলেম ওলামা আসছে, একটু বসতি দিতে পারিস না। আমি বেরোই দেই যে একজন মানুষও নাই। আবার ঘরে এসে পাইছেন, বাইরে তো কোনো মানুষ নাই, কে 400-500 মানুষ তোমার চোখে পড়ে না, ওদের একটু বসতে দে, খাটখান পরিষ্কার করে দে। এই 400-500 পাঠায় দিছে, পাগড়িওয়ালা জুব্বাওয়ালা, 500 মানুষ দেখতেছে উনি, 500 ফেরেশতা আল্লাহ তাআলা জান্নাতের জন্য পাঠায় দিছে। এই কথার পরে আর কথা বলে নাই। এরপরে বললেন আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহুম্মা রফিকাল আলা, যে কথা নবী পাকের ইন্তেকালের সময় নবী বলেছিলেন। কলেমা পড়তে পড়তে আল্লাহর বান্দা চলে গেছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতি মানুষ হিসেবে দুনিয়া থেকে নেবে। মরণটা এমন যদি পাইতে চান তাহলে আপনি সর্বক্ষণ ওই কথাটা মনে রাখবেন, আরে আমি যে হালাতে যে কাম করতেছি, আমার এই হালাতে মরণ হতে পারে, আমার মরণটা যেন গুনার মধ্যে না হয়। মুসলমানি চেহারা নিয়ে আমার মরণটা হয়, ইবাদতের মধ্যে আমার মরণ হয়, তিলাওয়াতের মধ্যে আমার মরণ হয়, রমজান মাসে আমার মরণ হয়, আরে জুমার দিন যেন আমার মরণ হয়, সোমবার যেন আমার মরণ হয়। এমন একটা ভালো মরণ চাইবেন, রহে মেরা
মাসকান হাওয়ালিয়া কাবা বনে মেরা মদফন দিয়ারে মদিনা। যতদিন আল্লাহ বাঁচায় রাখো মক্কা শহরে একটু জায়গা দিও, মরণটা যেন মদিনা হয়। নবী পাকের রওজার কাছে জান্নাতুল বকি, ওই জান্নাতুল বকি কবরস্থানে যেন একটু জায়গা পাই। মুমিনের তামান্না এরকম হতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাৎক্ষণিকভাবে মনের ভিতরে ওই কামড় দিছে, আরে আমি যে অন্যায় করবো এই হালাত তো আমার আল্লাহ দেখে। কথা বলেন, আল্লাহ দেখে। ওদিকে জুলাইখারে বলল, জুলাইকা তুমি যারে পূজা করো সে তার মাথা কালো কাপড় দিয়ে বানলি, সে দেখে না, আমার আল্লাহ এই গুনাহ অবস্থায় দেখে, কাজে আমি তার সামনে অন্যায় করতে পারবো না। এতেও জুলাইকা ছাড়ছে না। এর মধ্যে দেখে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রুমের মধ্যে, ওই রুমে তো ওই দুইজন ছাড়া কেউ নাই, ইয়াকুব আলাইহিস ইউসুফ আলাইহিস সালামের আব্বা। ওই রুমের ভিতরে ইয়াকুব আলাইহিস সালাম বসে এই শাহাদত আঙ্গুল কামড়া ধরে বসে রয়েছে। ছেলেপেলে যদি অন্যায় করে মুরব্বীদের সামনে, তখন মুরব্বীরা চিনতে আঙ্গুল কামড়ায়, উনি আঙ্গুল কামড়ায়। হঠাৎ করে দেখে যে আব্বা, তখন উনি বুঝে ফেলেছে এখানে আমার আব্বা আসার কোনো প্রসেস নাই, কোনো পদ্ধতি নেই, আব্বা জানেই না যে আমি বেঁচে আছি, আর এখানে আছি, এটা তো কথা হতেই পারে না। সে আব্বা যেহেতু, এটা আমার আব্বা নয়, এটা ডাইরেক্ট আমার আব্বা নয়, আমার আব্বা ইচ্ছা করে আসে নাই, আমার আব্বাকে আল্লাহ তাআলা পাঠিয়েছে যে বাপের সামনে ছেলে এই অন্যায় করতে পারে না, সেই গুনাহ থেকে ফিরানোর জন্য আব্বা পাঠাইছে। কাজে আব্বার সামনে আর এখানে এই ল্যাংটা মহিলার সামনে দাঁড়ায় থাকা সম্ভব না। মারছে দৌড় দরজার কাছে, যার সাথে সাথে তালাটা টাস করে খুলে গেছে, দরজা খুলে গেছে। উনি বুঝলেন যেটা খোদার কুদরতি খেলা শুরু হয়ে গেছে। একের পর এক 7টা দরজার কাছে গেলে 7টা তালা খুলে গেছে, দরজা খুলে গেছে, বাইরে বেরোয় চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ও বান্দা, তুমি আমাকে পাওয়ার জন্য চেষ্টা করো, তোমার চেষ্টা যেখানে যে শেষ হবে ওখান থেকে আমার রহমত আগায় আসবে, ওখান থেকে আমার রহমত শুরু হবে। তোমার চেষ্টা দরজা পর্যন্ত, ও পর্যন্ত যাও, বাকিটুক আমি করব। গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করেন, যেখানে যে আপনার চেষ্টা শেষ ওই জায়গা থেকে আল্লাহর রহমত শুরু হবে। এর আগের থেকে আপনি কোনো খারাপ সিদ্ধান্ত নেবেন না। সুদে কারবার, অভাবে পড়ছে, আর কি করব, বাঁচতেছি না, কোনো অপেক্ষা না করে যাইয়েই সুদ যারা দেয় তাকে সাথে যোগাযোগ করে ফেলেছে। বেড়া, ক্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, এ ব্যাংক, ও ব্যাংক, সে ব্যাংক, কত গাক মাক দুনিয়ার তা পয়দা হয়েছে, চলে আসে। একটু অপেক্ষা করতে রাজি না। অপেক্ষা করেন, ব্যবস্থা হবে। একেবারে বাস্তবে দিকতে ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া। কষ্ট হচ্ছে আপনাদের? বাজে কথা বলতেছি নাকি? আসেন, ইমান ঠিক করেন। এবছর এই রাজনীতির বছর, প্রত্যেক দেখছি ইউনিয়ন রাজনীতি হোক আর এই কি বলা হয় জেনারেল রাজনীতি হোক, রাজনীতির বছর রাজনীতি সবাই মিলেই করে। ফাঁকে রাজনীতি ঘটে যাওয়ার পরে দু একদিন পরেতে যত দোষ নন্দ ঘোষ চাপটা এসে মৌলবীকে প্রপার দিবার দান আইসিয়ে দিয়ে নে, পিএস খাওয়াই ছেড়ে দিবানি, পাট নীতি আসলে পাট দিয়ে বান যেতে পারি, বাস কালেক্টর হতে আসলে আহিয়ালা বাস দেবানি। এই যে দুনিয়ার সব দোষ মৌলবীকে। এবছর তো তারই একটা বছর, মোটামুটি আমাকে পরে এরকম রেড অ্যালার্ট আইছে। তা আমাদের রেড অ্যালার্টের নতিজা আমি কি পাইছি, ফলাফল, যতদিন পর্যন্ত রেড অ্যালার্ট আসে নাই ভালো ছিলাম, অতদিন পর্যন্ত গত রমজানও টাকা পাইছি মাদ্রাসায়। আমার হাতে আমি 4 লাখ টাকা, আর উস্তাদের কালেক্টর আমার হাতে এসে 4 লাখ টাকা। আর এই বছরে রেড অ্যালার্টের ভিতরে মনটা ভেঙে গেছে যে আর কালেকশনে যাব না, কোথাও যাব না, কের কাছে বললি খালি সমালোচনা করে, বললি খালি খোটা দেয়। চুপ করে বসে রয়েছি। অনাসে আমার অ্যাকাউন্টে মাদ্রাসার টাকা 15 লক্ষ টাকা ঢুকছে। গেছি উমরায়, রিয়াদ দাম্মাম জুবাইলে, আমাদের এই কাশিয়ানি মকসিদপুরের বহুত ভাই আমার ইফতারির দাওয়াত দিয়ে নিয়ে গেছে সে মক্কা থেকে, যাইয়ে তারা উঠে দিয়েছে 6 লাখ টাকা। আল্লাহে আল্লাহর কসম, চুল পরিমাণ ফিকিরে বাঁচছিল না। ওখানে থাকা অবস্থায় মোবাইলে মেসেজ দেখি যে ব্যাংকে ঢুকছে এক আল্লাহর বান্দা দিচ্ছে 3 লাখ, জীবনেও তারা দেখিনি, সেও আমারে দেখে নেই, 3 লাখ টাকা ঢুকে দিচ্ছে সৈয়দপুরিতে। আসার পরে 1,50,000, 10,000, 20,000 করে ঢুকতে 15 লক্ষ টাকা। আল্লাহ কয়, তুমি যে জায়গার থেকে ভাবো আমি তার চাইতে অনেক উপরের থেকে ভাবি। রিজিকের মালিককে। একটু শক্ত হন্ত, একটু শক্ত হন্ত, যাইয়েন না সুদে কারবারের কাছে। আর রেবা সাবুনা জুজা, সুদ খান বা দেন, সুদের সংস্থায় যারা চাকরি আসতেছে কুরবানি একটু কয়ে দিয়ে যায়, আর তো আসতে সময় পাবো না। সুদে প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানে সুদের লেনদেন হয়, ভালো করে বোঝেন, যেই প্রতিষ্ঠানে সুদের লেনদেন হয়
তাই সরকারি হোক আর বেসরকারি হোক, যে প্রতিষ্ঠানে সুদের লেনদেন হয় ওই প্রতিষ্ঠানে আপনি যদি চাকরি করেন, জেনুইন ডিউটি করেন, ডিউটিতে করে ফাঁকি দেন না, তাহলে আপনার বেতনটাকে আপনি পিওর হালাল মনে করতেছেন। কারণ তো ডিউটিতে ফাঁকি দিইনি, সকাল 9:30টায় আসি, 4টের পরে অফিস বন্ধ হলে যাই, আমি চুল পরিমাণ ফাঁকি দিই না, মানুষকে কষ্ট দিই না। কিন্তু আপনার প্রতিষ্ঠানটা সুদে কারবারের। এখানে সঠিক ডিউটি করার পরে আপনি বেতন পাইছেন, সেই বেতনের টাকায় দিয়ে আপনি যদি কুরবানি করেন, বেতনের টাকা যদি আপনি কুরবানির ভাগী থাকেন, 7 ভাগীর 6 ভাগী 6 জন, তাদের টাকা হালাল। আর আপনি এই আপনি এই সুদে প্রতিষ্ঠানে চাকরি করে বেতন দিয়ে ওই বেতনের টাকা দিয়ে 7 নম্বর ভাগী হয়েছেন, আপনার কারণে বাকি 6 জনের কুরবানিও বাতিল। ওমা আলাইনা ইল্লাল বালাগ, প্রশ্ন করলে আমি জবাব দিতে পারবো না। আমি যাহা পেয়েছি কোরআন হাদিসে তাই রেখে গেলাম। ফামান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর। বাংলাদেশ সরকারের উচিত ব্যাংকিং সিস্টেম, আসেন কোরআন সুন্নাহ দেখা কোন পদ্ধতিতে পরিচালনা করলে সুদমুক্ত ব্যাংকিং সিস্টেম চালানো যায়, ব্যাংক চালানো যায়, কোরআন হাদিসের ভিতরে অবশ্যই তার ব্যবস্থা আছে, সেখান থেকে নেন। যত সুদে কারবার, সুদ এত বড় জঘন্য, সুদ এত বড় জঘন্য। যারা সুদ নেয় এবং দেয়, আপন মায়ের কি বলা হয় 70 প্রকারের গুনাহ, তার ভিতরে 1 নম্বর গুনাহ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তুমি ঈমানদার হও, আল্লাহকে ভয় পাও। যদি তুমি ঈমানদার হও, যদি তুমি ঈমানদার হও, নামাজ পড়লেই ঈমানদার না, রোজা রাখলেই ঈমানদার না, যদি তুমি ঈমানদার হও, আল্লাহকে বিশ্বাস করো, রব আমার আল্লাহ, খাওয়ায় পড়ায় আমার আল্লাহ, এই কথা যদি তুমি বিশ্বাসী হও, দারু মা বাকিয়া মিনার রিবা। নাসির বয়ান করেছে, এই মাওলানা নাসিরের বয়ানের আগে যে ভুলের মধ্যে ছিলে আজকে শোনার পরে জারু ছেড়ে দাও, ছেড়ে দাও। জারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যতটুকু আছে ততটুকু ছেড়ে দিয়ে মূলধনটা তুলে নিয়ে আসো। আর যেখানে তুমি নিজে সুদ দিচ্ছ ওখানে তাড়াতাড়ি দিয়ে ফিরে চলে আসো, আর এক কদমও সামনে বাড়বা না। ইন কুনতুম মুমিনিন ফাইল্লাম তাফালু, যদি তুমি করতে না পারো, অর্থাৎ ছাড়তে না পারো, তাহলে তুমি ঈমানদার থাকবা না, তুমি বেঈমান হয়ে যাবা। ফাইল্লাম তাফালু, এবার তোমার সম্পর্কে আমি আল্লাহ ঘোষণা দেই, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তুমি এবার রেডি হও, আমি আল্লাহ আর আমার রাসূল তোমার সাথে যুদ্ধ করব, তোমার সাথে যুদ্ধ করব, আল্লাহ যুদ্ধ করবে। আরে ভাই, আল্লাহর সাথে যুদ্ধ করে নমরুদ টিকতে পারে নাই, আল্লাহর সাথে যুদ্ধ করে কোনো বড় বড় লিডার টিকতে পারে নাই, আল্লাহর সাথে কেউ যুদ্ধ করে টিকতে পারে না। আল্লাহকে আমি তোমার সাথে যুদ্ধ করব, রেডি হয়ে যাও। ও আল্লাহ, তুমি কি দিয়ে যুদ্ধ করবা? আল্লাহকে শিলা বর্ষণ দিয়ে যুদ্ধ করব, অনাবৃষ্টি দিয়ে যুদ্ধ করব, অতিবৃষ্টি দিয়ে যুদ্ধ করব, খরা দিয়ে যুদ্ধ করব, ঝড় দিয়ে যুদ্ধ করব, টর্নেট নার্গিস আইলা আমপান বুলবুল ফানি আর গুন্ডি ঝড় দিয়ে যুদ্ধ করব। আমি আল্লাহ করোনা দিয়ে যুদ্ধ করব, ডেঙ্গু জ্বর দিয়ে যুদ্ধ করব, আমি আল্লাহ রোগ দিয়ে যুদ্ধ করব, শোক দিয়ে যুদ্ধ করব, রাজনীতিতে যুদ্ধ করব। এই পদে পদে যুদ্ধ কইরা আমার যুদ্ধ করতে কামান আর গোলা বারুদ লাগে না। আমি এমন বিপদে ফেলায় দেব, সারা জীবন ভরে কান্দেও সারতে পারবা না। রেডি হ, আমি যুদ্ধ করব, তোর কিডনি বের করে নিয়ে যাব, তোর টাকা দিয়ে তোর কিডনি বের করে তোরে মারবো। ডাক্তারের নামে মামলা হবে না, টাকা তোরে যাবে, আবার তোর মরণ হয়ে যাবে। হার্ট স্ট্রোক দেব, ব্রেন স্ট্রোক দেব, প্যারালাইসিস করে দেব, ব্লাড ক্যান্সার দেব, পাকস্থলী ক্যান্সার দেব, লিভার নষ্ট করে দেব। এগুলো সব আমার যুদ্ধ। এগুলো করে কে? জারু, জারু ছেড়ে দেন। আল্লাহে জিন্দেগিতে সুদের 1টি টাকা নেইও নাই, দেইও নাই, করে সুদের সংস্থার সাথে জড়িত নাই। ফকিরির থেকে আল্লাহ পাক আমাকে এই হালাত করেছে। অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, আমল করেন, নামাজ পড়েন 5 ওয়াক্ত। নামাজি ব্যক্তিকে আল্লাহ রুজির অভাব দেয় না। রাতের বেলা সূরা ওয়াকিয়া তিলাওয়াত করেন, দিনের বেলা সূরা ইয়াসিন তিলাওয়াত করেন, নিজে করেন, পরিবারের সদস্যদেরকে দেয় আমলগুলো করান। খোদার কসম, খোদার কসম, ওই বাড়িতে অভাব থাকবে না, অভাব থাকবে না। আপনার কোনো সুদের সংস্থার কাছে যাওয়া লাগবে না। 1 নম্বর 70টা গুনার 1 নম্বর গুনাহ আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা। মুসলমান, এই ইরির ক্ষেতের ভিতরে কত সুদে টাকা রয়েছে। পেঁয়াজের ক্ষেতের মধ্যে সুদে টাকা আছে না নাই? হাজারে হাজার টাকা সাথে 1 মণ পেঁয়াজ, হাজারে হাজার টাকা সাথে 1 মণ ধান, হাজারে হাজার টাকা সাথে 200 টাকা 500 টাকা, এগুলো সব সুদ। সেই সুদে টাকা দিয়ে ফসল ক্ষেত খামার করতেছেন। এবার আমাকে তো দোয়াও করা লাগে, হুজুর ফসলের জন্য দোয়া করেন, পেঁয়াজের জন্য। যে পেঁয়াজের জন্য দোয়া করবো সে পেঁয়াজের মধ্যে সুদে টাকা ভরা। পড়ে যাই মহাবিপদে, হুজুররা বিপদে, মসজিদের ইমাম সাহেবের দোয়া অতিকায়। আর ইমাম সাহেব যদি ফসলের পক্ষে দোয়া করে তাহলে মান নষ্ট হয়ে যায়। আবার যদি ফসলের বিপক্ষে দোয়া দিয়ে ইমামতি থাকে না, আর এক জ্বালা।
পাশে যদি ফসল সাইডে না হয় তা আমরাই বা কালেকশন করবানি কোন জায়গাতে, সেটা আবার আর এক টেনশন। সব মিলিয়ে মহা বিপদের মধ্যে পড়ি। সবাই ফিরে আসেন। এবার গেছিলাম সৌদি আরবে, এই রমজানে গেছি আর কি, উমরায় গেছি। যাইয়ে দেখি এই এই কি কয়, ওখানে গেলে এই এক এক রুমে 4-5 জন করে থাকে, দোতলা খাট। এক রাত ছিলাম এক খাটে, আমার পিঠ ছুলে ফেলাই দিছে উড়ো সে কামড়াইয়ে, সারপোকা। কি ব্যাপার, সারপোকা কেন? তোরা কয় যে হুজুর সৌদি আরবে এইসব জায়গায়, এই সমস্ত সিটি সারপোকা খুব বেশি। বাংলাদেশে তো সারপোকা নাই, বাংলাদেশে তো আগে বহুত সারপোকা ছিল, এমনকি সারপোকা আছে নাকি আপনাকে দেখে জানে? সারপোকা চেনেন তো? সারপোকা মানে মাস্টার পোকা, উড়োস, উড়িয়েস। খেতার কোনা, বালিশের কোনা, ল্যাপের কোনা, মশারির কোনা। রাতের বেলা এইগুলো একবার ইনকোয়ারি না হলে শোয়া যেত না। এখন কি আছে নাকি? মাঝে মাঝে মেশিন দিয়ে মারা হতো না, ওষুধ দিয়ে। এখন তো মারা লাগে না। উড়োস গেল কোন জায়গা? উড়োস মারা তাবিজ বাংলাদেশে ঢুকছে ধুমসা ঢোকা। পাকা পাকা 7 জন সুদখোরের নাম বাংলায় হোক আর আরবিতে হোক আর উর্দুতে হোক লিখে তাবিজ বানাইয়া ঘরের 4 কোনায় ঝুলোই রাখলি, ওই ঘরের মধ্যে উড়োস থাকে না। গরুর গলায় ঝুলোই দিলি আইঠেলি পোকা বমি হতে নেমে চলে যায়। কয়জন? 7 জন সুদখোর। কয়জন সুদখোর? তা 7 জন সুদখোরের কারণে এক ঘরের উড়োস আর সারপোকা শেষ। বাংলাদেশে অসংখ্য সুদখোর, কথা কর না কেন? মাঝে কিছুদিন মুরব্বী তো ছিল বিশ্ব সুদখোর। এই এত সুদখোরের বাংলাদেশে উড়োস থাকে কে রে জানি? উড়োস সব ইন্ডিয়া চলে গেছে, সৌদি আরব চলে গেছে। ও জায়গায় এই ক্লাস, এই ব্যারাকেডান্স কারিতা সেগুলো নাই। এই জন্যই ও জায়গা থেকে উড়োস সব, আমাকে বাঙালি উড়োস সব সুদখোরকে ঠেলাই সৌদি আরব চলে গেছে। এই জন্য বাংলাদেশে উড়োস নাই, ও জায়গায় উড়োসে ভরা। জারু মা বাকি আমি রে বা 70 নম্বরের ছোট্ট গুনাহ। আবার আবার আমার দিকে একটু কান খাড়া করেন। কোন হালাতে মরতে যাচ্ছেন আপনি? দাইয়ে পেয়ে যত দোষ নন্দ ঘোষ, দাইয়ে পেয়ে বুড়ির ভাষায় হাত।